এই নববর্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান শহরে এক সেরা মাল্টি কুইজিন রেস্টুরেন্টের ঠিকানা। এখানে আপনারা পেয়ে যাবেন সুদূর হাওড়া থেকে আনা বড় বড় ভেটকি মাছের ফিশ ফ্রাই, চিকেন পকোড়া খেয়ে যারা আমার মতো বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য আছে চিকেন কিমা বল, আর সাথে এখানে পেয়ে যাবেন মোগলাই থেকে নিয়ে শুরু করে চাইনিজ আরও অনেক প্রচুর রকম সুস্বাদু খাবার। আর এই সব কিছু ডিটেলসে দেখতে এই ভিডিওটা একদম মিস করবেন না। শেষে নিয়েছিলাম একটা 5 রকম ফুড ককটেল দিয়ে বানানো কাশ্মীরি পোলাও, ডিলিশিয়াস। মানে অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্সটা ওরকম, মানে একটু হয় না, একদম লাক্সারিয়াস একটা অ্যাম্বিয়েন্স, যেখানে ফ্যামিলি গ্যাদারিং করে, ফ্রেন্ড সার্কেলকে গ্যাদারিং করে বসে যায়। পরিষ্কার গোছানো ঝকঝকে একদম লাক্সারিয়াস অ্যাম্বিয়েন্স। আর তার সাথে খাবারের তো শেষ নাই, লাইক ইন্ডিয়ান, চাইনিজ বা থালি থেকে নিয়ে শুরু করে মোগলের ব্যাপারটা না, মোগলাই। সো কথা বলে সময় নষ্ট করবো না, আগে চলুন দেখাই এর অ্যাম্বিয়েন্সটা কেমন লাক্সারিয়াস। মানে আমার কথা বললে তো আপনাদের আর কি ট্রাস্ট হবে না, ব্যাপারটা তো দেখাতে হবে সিনেম্যাটিক ওয়েতে একদম। তো সিনেম্যাটিক ওয়েতে অ্যাম্বিয়েন্সটা দেখুন, তারপরে একদম দেখা হবে খাবার নিয়ে। তো অ্যাড্রেসটা মেনশন করে দিই। অ্যাড্রেসটা বর্ধমানবাসীর জন্য খুবই নোন জায়গা একটা। ভিমার্ট থেকে জাস্ট এসেই সামনে একটু ডান দিকে যে রাজকুয়ারের শোরুম আছে, ওপরে এনি টাইম আছে, সেই এনি টাইমের জাস্ট নিচে দ্য রয়্যাল রেস্টুরেন্ট। ভুড়ি বসটা স্টার্ট করলাম আমার একটা খুবই পছন্দের স্টার্টার চিকেন কিমা বল দিয়ে। যারা চিকেন পকোড়া খেয়ে আমার মতোই বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য এই চিকেন কিমা বল একটা আলটিমেট সলিউশন। সুস্বাদু এই চিকেন কিমা বলের স্বাদ ডেসক্রাইব করা বেশ ইম্পসিবল। এই খাবারটার কী করে আমি ওয়েট করাই, সত্যি করে পকোড়া খাওয়া অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। চিকেন কিমা বল রাইস, তার সঙ্গে এরকম গ্রিন চাটনি, যে শক্ত শক্ত কিমা বল সেটা না, বেশ জুসি। তার সাথে আছে মানে প্রচুর পরিমাণে চিকেনের স্টাফিং, দেখতে পাচ্ছ। উটটার যে মানে ভেতরে যে ফিলেটা এত সুন্দর, আরোমাফুল, টেস্টফুল। বর্ধমান শহরে এর থেকে কিমা বল ভালো কোথায় পাওয়া যায় যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমি চাইবো তোমরা একবার এখানে খেয়ে দেখো গাইস, ডিলিশিয়াস। আমাদের নেক্সট আইটেম হচ্ছে একটা কাবাব আইটেম, আমার খুবই পছন্দের কাবাব। এই কাবাবটার নাম আমি বলবো না, কমেন্ট করে তোমরা জানাও এই টেক্সচারটা দেখে যে কাবাবের নাম কি। এতদিন ধরে আমাকে ফলো করছো, যারা ফুডি পিপল তাদের তো অবশ্যই বলা উচিত কাবাবটার নাম কি, যেটা ওয়ান অফ মাই ফেভারিট। আর এরকম লেমন দিয়ে তো এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এটা আজকের আমাদের নেক্সট স্টার্টার, এটা কাবাব আইটেম। মাপগুলো বেশ বড় মাপের, বুঝতে পারছো। তার সঙ্গে সেই গ্রিন চাটনি, রয়্যাল, টেক্সচারটাও দেখতে পাচ্ছ কাবাব, বেশ একদম পারফেক্টলি কুক যাকে বলে, দেখতে পাচ্ছ টেক্সচারটা। লেমন দিয়ে তো স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সুদূর হাওড়া থেকে আনা ভেটকি মাছের একদম ফিশ ফ্রাই। এই ধরনের ফিশ ফ্রাই আমি জাস্ট ফিশ ফ্রাইটা টেস্ট করে গেছিলাম একবার এসে, দেখতে পাচ্ছ গাইস। এই ফিলেটা তুমি বর্ধমানের কোথায় পাবে? মাছটা দেখো, এই হচ্ছে তার এই কোটিংটা, এত পাতলা, ভেতরে মাছ মানে ভর্তি মাছ, শুধু মাছ না ভর্তি, আর সাইজটাও বেশ বড়। এর সাথে মায়োনিজ দেয়, হয়তো ভুলে গেছে।
ফিশ ফ্রাই খারাপ তো তুমি এখানকার তান্দুরি আইটেমগুলো ট্রাই করতেই পারো, মানে A1 সব কথা। তো আমার সাজেশন ফিশ ফ্রাই আর চিকেন কিমা বলটা অ্যাটলিস্ট ট্রাই করো ফার্স্ট টাইম, তারপরে দেখো কেমন প্রেমে পড়ে যাও রয়্যাল রেস্টুরেন্টের। সো রাইট নাও স্টার্টার শেষ, এবার চলে এসেছি আমাদের একদম মেইন ডিশ। সো মেইন ডিশে আমরা নিয়েছি একদম বাটারে, জবজবে বাটারে একদম তান্দুরি রুটি, বাটার তান্দুরি রুটি, আর তার সঙ্গে নিয়েছি চিকেন ভুনা। এই টেক্সচারটা না দেখালে আর কি দেখালাম, ওয়াও এটা গ্রেভি। এই জন্য যতই চাইনিজ খাও গুলো, ইন্ডিয়ানের কাছে সব বাচ্চা। ওপরে দেখতে পাচ্ছ একদম বেশ বাটার দিয়ে মায়োনিজ দিয়ে সার্ভ করা ক্রিম হলো। যাই হোক চিকেনটা বহুত সফট, বেশ চলে এলো একদম গ্রেভিটার সাথে। এই যে মারাত্মক টেস্ট, মানে এই গ্রেভিটার জন্যই এই বাটার রুটি। वाह, রয়্যালের চিকেন ভুনা ঝরে পড়ছে, সুপার ডেলিশিয়াস। সো ডিশটা দেখতেই কতটা বিউটিফুল। আমাদের নেক্সট যেটা মেন আইটেম হচ্ছে কাশ্মীরি পোলাও, আর তার সঙ্গে এটা আছে মাটন কোরমা। বাহ, আচ্ছা প্রথমে কাশ্মীরি পোলাও টেক্সচারটা দেখতে পাচ্ছ গাইস। আচ্ছা পানির আছে, আচ্ছা পানিরই আছে, এর আগে ভাবছিলাম ডিম। আচ্ছা পানির আছে, এই চিজ বা পানির গ্রেন্ড করে দেওয়া আছে, প্রচুর ভেজিস আছে, খুব দেখতে একটা অ্যারোমেটিক ও জাফরানি পোলাও টাইপের লাগছে আমাকে। কিন্তু আমি সত্যি করে বলবো এই কাশ্মীরি পোলাও আমি ফার্স্ট টাইম আমার লাইফে ট্রাই করছি, জাস্ট ফার্স্ট টাইম। তো দেখা যাক, চাল তো একদম ঝরঝরে বটেই। যেটা বলি পোলাও জিনিসটার মধ্যে একটু সুইট নোট পাবেন, তো এটাও একটু সুইট নোট আছে। পোলাও যেমন হয় কিন্তু এটা বেশ আরামাফুল, মানে প্রচুর রকম ভেরিয়েন্ট অফ কালারের সাথে সাথে ওই ভালো ভালো যেগুলো হয় স্পাইসেস মশলা, তার আপনারা সেন্টগুলো খুব পাবেন, মানে বেশ একটা আরোমেটিক ব্যাপার, মানে রয়্যাল রয়্যাল ব্যাপার আর কি। সো এটা হচ্ছে আমাদের মাটন কোরমা। মাটন কোরমা অনেক জায়গায় খেয়েছি, বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম কালার। এর কালারটা অনেকটা ওই বাটার চিকেনের মতো। মাটন কোরমা। সো পিসটা ওপর থেকে দেখে মনে হচ্ছে আমার ভাগ্যে এটা ভালোই এসেছে, সো দেখা যাক। আচ্ছা ফার্স্ট অফ অল একটু গ্রেভি দিয়ে আমি বেশ কাশ্মীরি পোলাওটা এনজয় করতে চাই, কারণ আমি এটার সাথে এটা নিয়েছি কাশ্মীরি পোলাও, পানির, মাটনের গ্রেভি, এটা টু গুড, মনে হচ্ছে জমে গেল। মুখে মাটন পড়ে গেলে না সব টেস্ট টাটার মাটার যা গোষ্ঠীর তুষ্টি বলে এমন। কিন্তু গ্রেভিটা যতটাই গাঢ় মোটা আর ততটাই ফ্লেভারফুল। সো এই পোলাওটার সাথে কাশ্মীরি পোলাও যদি আপনারা খান, তো আমি সাজেস্ট করবো চিকেন না নিয়ে মাটনের কোরমাটা ট্রাই করবেন এর সাথে। আচ্ছা মাটন খাবার হাত দেবো না বাকি করে হয়। সো বেশ একটা নাল্লি পিস, বাও বুঝো এটা একান্ত আপন। ঝরে পড়েছে। খাসির হাড় চিবিয়ে বোঝা গেল খাসিটা একদম রেয়াজি আছে বস, অ্যাকচুয়াল খাসি। আর এই তরচার মাটনের টেক্সচার দেখতে পাচ্ছ, বিয়ে বাড়ি ফেলে রান্না। খাসি রে খাসি, মুখে পড়লেই সব খাবারের সর্বনাশ। আচ্ছা কাজু কাজু না, হাত দিয়ে জাস্ট খুলে যাচ্ছে একদম। কালারটা দেখতে পাচ্ছ, জানি না দেখাতে পারছি কিনা, পিঙ্কিশ খাসি আগে বলে,
মাংস কালার, মানে কালো হয়ে গেছে বা অন্য কালার, পিঙ্ক কালার খাসি একদম। সো রয়্যাল রেস্টুরেন্টে এসে আপনারা চোখ বন্ধ করে প্রিমিয়াম কোয়ালিটির খাসির যে কোনো আইটেম ট্রাই করতে পারেন, মানে খাসিগুলো আপনারা A1 পাবেন। শেষে দুটো রিফ্রেশিং মকটেল দিয়ে আজকের আমাদের এই ভুড়িভোজ শেষ করলাম। সো বন্ধুরা, একদম ওয়েট না করে চটজলদি চলে আসুন আপনার পরিবার পরিজনদের নিয়ে এই নববর্ষ সেলিব্রেট করতে দ্য রয়্যাল রেস্টুরেন্টে।